প্রত্যেক বছর মেয়ের শ্বশুর বাড়ি ইফতার পাঠাইতে হয়, না পাঠাইলে আবার মেয়ের শ্বশুর শাশুড়ি খোঁটা দেয়, ঠাট্টা করে। আমার কাছে আশ্চর্য লাগে, আপনি এই আশা করেন কেমনি? হাদিয়া দেওয়া অসুন্নত, নেওয়া অসুন্নত, কিন্তু আমাদের সমাজে একটা রেওয়াজ রীতি এমন, খালি হাদিয়া পাঠাইতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে। তো জামাইরে তো উচিত যে আমার শ্বশুর যে খালি প্রত্যেক বছর পাঠায়, তো আমিও 2-4 বছর পাঠাই। এটা কেমন হাদিয়া, খালি মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব? আমাদের সমাজে এই কুসংস্কার কেমনি আসলো আল্লাহ জানে। রোজা আসলে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠা, হাদিয়া দেওয়া অসুন্নত, নেওয়া অসুন্নত। এমন আমি পাইছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওই যে বকরির খুর আছে না, খুর সামান্য জিনিস, এখন কিন্তু পাক করে খায়। আপনার গরুর, বকরির এগুলো পাক করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি আমার কাছে কেউ এই খুরও পাঠায়, আমি যে আনন্দের সাথে গ্রহণ করব। এটা হাদিয়া, দাওয়াত দিলে তারা বাড়ি চলে যাব। অর্থাৎ হাদিয়া দেওয়া অসুন্নত, নেওয়া অসুন্নত, কিন্তু আমাদের সমাজে একটা রেওয়াজ রীতি এমন, খালি হাদিয়া পাঠাইতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে। তো জামাইরে তো উচিত যে আমার শ্বশুর যে খালি প্রত্যেক বছর পাঠায়, তো আমিও 2-4 বছর পাঠাই। এটা কেমন হাদিয়া, খালি মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব? হাদিয়া তো নেওয়া অসুন্নত, দেওয়া অসুন্নত। আমাদের সমাজে এই কুসংস্কার কেমনি আসলো আল্লাহ জানে। প্রত্যেক বছর মেয়ের শ্বশুর বাড়ি ইফতার পাঠাইতে হয়, না পাঠাইলে আবার মেয়ের শ্বশুর শাশুড়ি খোঁটা দেয়, ঠাট্টা করে। আমার কাছে আশ্চর্য লাগে, আপনি এই আশা করেন কেমনি? আমার পুত্রবধূর বাড়ি থেকে ইফতার পাঠাবে, এই আশা কেমনে করেন? এই আশা না করিয়া আপনি রাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা করবেন। শুক্রবারে সকালবেলা যে বাই করে দান আমার আল্লাহ নবীজির নাম, 10 টাকা দিয়ে যান, আমার আল্লাহ নবীজির নাম, ভিক্ষা করে ইফতার খায়েন মিয়া। তারপরও আপনার পুত্রবধূর যে বাবার বাড়ি থেকে ইফতার আসবে, এই আশা কখনো করবেনই না। এটা একটা কুসংস্কার। মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর দরকার নাই। এই কুসংস্কারটা তো আপনারাই জারি করছেন। এই কুসংস্কার আপনারাই জারি করছেন। এটা একটা নিকৃষ্ট, দেখতে খারাপ দেখা যায়। বাবা গরিব, এমনও বাবা আছে গরিব, তো নিজেই খাইতে পারে না, তো মেয়ের শ্বশুর বাড়িতে আবার ইফতারি পাঠায় কেমনি? এই সমস্ত কুসংস্কার বন্ধ করুন। এগুলো পাঠাবেন না, আশাও করবেন না। যারা ছেলের বাবা আছেন, আপনি বলবেন দেখো মা, আপনার পুত্রবধূকে বলবেন দেখো মা, তোমার বাবার বাড়িতে বলবা এই কুসংস্কারে আমরা বিশ্বাসী না, তোমার বাবার বাড়ি থেকে ইফতার পাঠানোর দরকারই নাই, এটা বলবেন আপনারা। আর ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাদের তো লাগবে কুসংস্কারে। এই 2026 সালে এই আধুনিক যুগে এসে আমরা কুসংস্কারে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, আমিন কর।